আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রায় বছর খানিক আগের কথা। অনেকগুলো বিভিন্ন জাতের ডিম পাড়ি মুরগির বাচ্চা আমি সংগ্রহ করি এবং তাদের ব্রুডিংয়ের মাধ্যমে তাদের বড় করতে থাকি এবং তাদের মা হয়ে ওঠার চেষ্টা করি। আর তারা একটু বড় হয়ে যাওয়ার পর আমি বুঝতে পারি তাদেরকে কিন্তু আমি কিনে এনেছিলাম ডিম খাওয়ার জন্য। আমি জানতাম যে এর মধ্যে থেকে সবগুলো মুরগি বাইর হবে না, কিছু মোরগও বাইর হবে, কিন্তু বন্ধুরা এর মধ্যে অধিকাংশই ছিল মোরগ। সো আমি তো যেহেতু এদের ডিম খাওয়ার জন্য কিনে এনেছিলাম, এটা কিন্তু ছিল অনেক সমস্যার। আমি ভেবেছিলাম হ্যাঁ দুই একটা মোরগ হয়তো বাইর হইতে পারে, এই জন্য আমি একটু বেশি কিনে এনেছিলাম, বাট অধিকাংশে বাইর হয়ে যায় মোরগ। আমি কয়েক রকম জাতের মুরগি সংগ্রহ করি, যেমন সোনালি, সোনালি ক্লাসিক, মিশরি, এটা দেখার জন্য যে কোন জাতের মুরগি সব থেকে বেশি এবং ভালো ডিম দেয়। তো বন্ধুরা যেহেতু অনেকগুলো মোরগ বাইর হয়ে গিয়েছিল, তাই আমি একটু কষ্ট পাই এবং তাদের জন্য আর বাসস্থান তৈরি করি না। দেখতে পাচ্ছেন এটা 2x2 খাঁচা, আমাদের কবুতরের খাঁচা, আমি তাদেরকে এর মধ্যেই রাখি। সো আমার মোট 3টা হেলদি দেখে মুরগি ছিল। এখন বলতে পারেন বাকি মুরগিগুলোকে আমি কি করেছি। বন্ধুরা তারা যেহেতু মোরগ ছিল তাই তাদেরকে আমি হামগাম করে দিয়েছি। আর যেহেতু এই খাঁচার মধ্যে অনেকগুলো মুরগি রাখা যাবে না, অতিরিক্ত হলে 3টা মুরগি রাখা যাবে, 2x2 খাঁচা, তাই আমি হেলদি দেখে 3টা মুরগি রেখে বাকি সবাইকে আস্তে আস্তে কিন্তু আমি হামগাম করে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, তাদের দিয়ে বেশ কয়েক মাস ডিম খাওয়ার পর তাদের প্রতি আমি যত্ন নেওয়ার আর সময় পাচ্ছিলাম না, তাই আমি আস্তে আস্তে তাদেরকেও হামগাম করা শুরু করে দিই। তবে বন্ধুরা শেষ বেলায় এই একটা মুরগি বাকি ছিল। তবে বন্ধুরা মাংস খেতে খেতে কিন্তু আমার একটা ব্যারুস চলে এসেছিল, এই জন্য আমি তাকে বেশ কয়েকদিন রেখেছিলাম। বাট এই কয়েকদিনে যখন সে একাই ছিল আমার সাথে কিন্তু তার খুব সুন্দর বন্ডিং হয়ে যায়। সে যখন আমাকে দেখতে পেত খাঁচার বাইরে থেকে, আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করতো এবং আমার কাছে আসার চেষ্টা করতো। এই জন্য তাকে কেমন জানি আমার মনে ধরে যায়। সো বন্ধুরা তাকে আমি লেডিস বলে রাখি। আর তার নাম যে লেডিস কেন রেখেছি আমি, তা আপনারা এই ভিডিও শেষেই জানতে পারবেন। যাই হোক, আমি সিদ্ধান্ত নিলাম তাকে যেহেতু আর খাঁচায় আমি রাখতে পারছিলাম না, আমি খাঁচায় তাদের আর যত্ন করতে পারছিলাম না, যে আমার কাজের চাপে আমি যেহেতু তাকে আর টেক কেয়ার করতে পারছিলাম না, তাই সিদ্ধান্ত নিলাম একে তো আর খাঁচায় আমি রাখতে পারবো না, একে আমি দেশি মুরগির মতো পালন করার চেষ্টা করব। তাকে আমি আর হামগাম করব না, তাকে আমি ছেড়ে দিব। তাই সর্বপ্রথমে আমাকে এটা মেক শিওর করতে হবে তাকে যখন আমি ছেড়ে দিব তারপর সে যেন উদাও হয়ে চলে না যায়। সে যেন সারাদিন ঘুরে ফিরে বেরিয়ে আসার পর সন্ধ্যায় আমার বাড়িতে ব্যাক হয়ে চলে আসতে পারে, সে যেন পালাইতে না পারে। তাই সর্বপ্রথমে আমি কি করি, তার পায়ে একটা দড়ি পরিয়ে আমি বেঁধে রাখি। আর তা করি আমার ঠিক বাড়ির দরজা বরাবর, যে দিক দিয়ে তার প্রত্যেক দিন সন্ধ্যায় আমার বাড়িতে ঢুকতে হবে। তো বন্ধুরা এই জায়গাতে আমি ততদিন পর্যন্ত তাকে বেঁধে রাখবো যতদিন পর্যন্ত সে এই জায়গাকে একদম হেফস করে না নেয়। যাই হোক বন্ধুরা, আমি আমার বাড়িতে প্রবেশ করছি। এটা হলো আমার সিঁড়ি ঘর। দেখতে পাচ্ছেন তার নিচে বেশ কিছু খাঁচা আছে, এখানে কিন্তু দেশি মুরগিরা থাকে। তো বন্ধুরা আমার প্ল্যান হলো আমি সেই দেশি মুরগিদের সঙ্গে একে রাখবো। তো বন্ধুরা এটা হলো তার প্রথম দিন। দেখতে পাচ্ছেন সে কতটা ভয় পেয়ে আছে। তবে ঘন্টা খানেকের মধ্যে আমি দেখতে পাই একটা গুড্ডু মিয়া এসে তার থেকে 3 গুণ বড় সাইজের সাথে সে ভাব জমানোর চেষ্টা করছে। ভেবে পারা যায় সে তো একটা গুড্ডু মিয়া, আর আমাদের এই লেডিস কিন্তু বিশাল বড়। ভেবেছিলাম ঠিক আছে হয়তো হঠাৎ করে একটা সুন্দর বিদেশিনীকে দেখতে পেয়ে সে থমকে গেছে, বাট না, পরের দিন দেখি তারা লুকিয়ে লুকিয়ে গল্প করছে। আর দেখুন আমাকে দেখে সে কেমন লজ্জা পেয়ে চলে যাচ্ছে। যাই হোক, প্রতিদিন সে সেখানেই বাঁধা থাকতো, আর সন্ধ্যা লাগলে তাকে আমি খাঁচায় ধরে নিয়ে আসতাম। তো বন্ধুরা কিছুদিন পর আমি চেষ্টা করি যে দড়িটা এক পাশে আমি ধরে রাখবো, দেখি সে একা একা বাড়িতে চলে যায় কিনা। জি হ্যাঁ বন্ধুরা, সে যাচ্ছিল। তো বন্ধুরা এভাবে আমি 2-3 দিন দেখি যে এক দড়ির এক পাশে আমি ধরে রাখি, সে বাড়িতে একা একাই চলে যায়। সে তার বাড়িটা চিনতে পেরেছিল। তো আর সন্ধ্যায় আমি তাকে যেখানে রাখতাম সেই জায়গাটা সে চিনতে পেরেছিল। সে প্রতি সন্ধ্যায় সে সেখানে চলে যেতে যাচ্ছিল। তো আমি সিদ্ধান্ত নিলাম তার পরের দিন তাকে আমি উন্মুক্ত করব। এই জনাবাকে একটু ভয় পেয়ে আছে, সো একে আমি এখানেই ছেড়ে দিব। তো আশা করছি সে বেশি দূর যাবে না, আর বেশি দূর গেলে তাকে আমার পাওয়ার পথ চিনাইতে হবে। আশা করছি সে বেশি দূর যাবে না। এখন আমরা ছেড়ে দিব। প্রায় 1 সপ্তাহ বেঁধে রাখার পর আজকে থেকে মুক্ত করে দিলাম। যা, এই তো বন্ধুরা ছেড়ে দিলাম। তো সে দেখতে পাচ্ছেন তাকে যেখানে বেঁধে রেখেছিলাম এই কয়দিন, সে সেখানে যাচ্ছে এবং সে সেখানে থাকবে এবং আস্তে আস্তে সে এদিক ওদিকে যাওয়ার চেষ্টা করবে। একবারে সে বেশি দূরে যাবে না, যদি যায় তাহলে কিন্তু সে রাস্তা চিনতে পারবে না। কিন্তু মুরগিটা তা করে না, সে এই জায়গাটা তার মানে প্রচণ্ড চেনা, এই জন্য এই জায়গাতেই সে থাকবে এবং আশেপাশেই থাকবে আশা করছি। তো বন্ধুরা ছেড়ে দেওয়ার পর গুড্ডু মিয়া কিন্তু সব সময় তার সাথে সাথেই থাকতো, আর আমাদের লেডিসও কিন্তু এই গুড্ডু মিয়ার সঙ্গে বেশ বন্ধুত্ব করে নিয়েছিল। আর সে যেহেতু ছোটবেলা থেকে খাঁচায় আছে, সে জানে না বাইরে কিভাবে চলাফেরা করতে হয়। আমাদের এই গুড্ডু মিয়া কিন্তু তাকে চলাফেরা সব কিছু শিখিয়ে দিচ্ছিল, যে এটা কুকুর, এটা শিয়াল, এদের দিকে ভয় পেতে হয়, এদের দিকে লুকাতে হয়, এভাবে খেতে হয়, এভাবে আঁচড়াতে হয়, আঁচড়ে এখান থেকে পোকামাকড় বাহির করতে হয়, সব কিছুই গুড্ডু মিয়ার থেকে সে শিখছিল। আর যখন তার ক্ষুধা লাগতো আমি তাকে যেখানে বেঁধে রেখেছিলাম আমার বাড়ির
বাড়ির দরজার ঠিক সামনে সে এসে আমাকে ডাকতো, তখন আমি তাকে খাবার দিতাম। আমি খাবার দিতাম, সে খেত এবং আবার সে গুড্ডু মিয়ার কাছেই চলে যেত এবং সারাদিন তার সঙ্গে খেলাধুলা করতো। বাট বন্ধুরা, কয়েকদিন পর একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লম্বু। কি হতো, একে কিন্তু প্রত্যেকদিন আমি বিকেলে খাঁচার মধ্যে নিয়ে যেতাম, আর এই লম্বু ঠিক একদম অন্ধকার নামলে সন্ধ্যার সময় আমার বাড়িতে ফিরতো। আর যেহেতু আমার সিঁড়ি ঘরের নিচে অন্ধকার থাকতো, সে কিন্তু কোনোদিন একে দেখে নাই। আর সকালে যখন আমি তাদের ছেড়ে দিতাম, সে সবার আগেই ফুরুত করে উঠে দম মেরে চলে যেত। এই জন্য এখন পর্যন্ত সে ভালোভাবে লেডিসকে দেখে নাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, লম্বু এত সুন্দরী একটা মেয়ে দেখতে পেয়েছে আজকে, আর সে এত সুন্দরী মুরগি তো এর আগে কোনোদিন দেখে নাই। বন্ধুরা, সে কিন্তু সারা রাত তার সঙ্গেই থাকতো, কিন্তু সে জানেই না যে এটা আমাদেরই মুরগি। তো যাই হোক, দেখছেন তাকে আবার সে ডাকছেও, দেখতে পাচ্ছেন তাকে সে কিন্তু খুব পছন্দ করে নিয়েছে। আবার সে আবার কুকুরুস কুক বলে কিন্তু তাকে কাছেও রাখছে। আর লেডিস এতদিন গুড্ডু মিয়ার সাথে থেকে থেকে আজ এত সুন্দর একটা বন্ধুটাকে ডাকছে, এটা দেখে সে তার নতুন বন্ধুর কাছে কিন্তু চলে যাচ্ছে, বেচারা গুড্ডু মিয়া। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন বেশ কয়েকদিন হয়ে গেল, এখন সে সবসময় তার সাথেই থাকে। এখন কথা হলো, সে তো আগে আমাকে দেখতে পেলে লাফালাফি করতো আমার কাছে আসার জন্য, আমার সাথে সে খেলা করার চেষ্টা করতো। তাকে তো ছেড়ে দেওয়ার প্রায় অনেক দিন হয়ে গেল। এখন কথা হলো, আমি যদি এখন তাকে ডাকি, তাহলে সে কি আমার কথা শুনবে কিনা? আয় এদিকে, আহ আহ আহ। বেশ, আমার কথা তো শোনা দূরের কথা, সে আমাকে দেখে রীতিমতো ভেগে বেড়াচ্ছে। আর সে কেমন যেন বলছে, লম্বুর পিছে পিছে দৌড়াচ্ছে আর আমাকে বলছে, আগুন থেকে লম্বুই আমার বন্ধু, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, আমায় আবার তুমি খাঁচায় বেঁধে রাখবে, তাই না? এই জন্য আমার পিছে পিছে দৌড়াচ্ছ, আমাকে ধরার চেষ্টা করছো, তুমি এখন আমার আর ধরতেই পারবে না। ওহ, তারা সব সময় একসাথে থাকতো। আমি যখন তাদের এখন সকালে ছেড়ে দিই, এখন দেখতে পাচ্ছেন, এখন কিন্তু লম্বু আগে আগে দৌড়িয়ে চলে যায় না, তারা দুইজনে একসঙ্গে বাইর হয় এবং একসঙ্গে সবসময় থাকে এবং একসঙ্গে তারা অনেক মজা করে এবং সারাদিন তারা একসঙ্গে খেলে এবং একে অপরের সবসময় কাছেই থাকার চেষ্টা করে। আমি প্রথম দিন খুব ভয়ে ছিলাম, তাকে তো আমি আজ ছেড়ে দিলাম, সে কি আবার বাড়িতে ব্যাক হয়ে আসতে পারে কিনা। তো বন্ধুরা, প্রথম দিন আমি অনেকবার এমন করছিলাম যে তাকে বারবার আমি ডাকছিলাম এবং আমার বাড়ির আশেপাশে রাখার চেষ্টা করছিলাম, বাট সে আমার কথা একদম শুনছিল না, সে গুড্ডু মিয়ার সঙ্গে বেড়াচ্ছিল। বাট এখানে একটা দুঃখের ব্যাপার হলো, সে যেহেতু অনেক সুন্দর এবং নতুন, আমার বাড়িতে থাকা অন্যান্য মুরগিরা তাকে কিন্তু পছন্দ করছে না, তাকে কিন্তু ঠুকানোর চেষ্টা করছে। যদিও সে অনেক বড় আর আমার বাড়িতে থাকা এই দেশি মুরগি কিন্তু তার থেকে অনেক ছোট, কিন্তু তবুও তাকে কিন্তু ঠুকানোর চেষ্টা করছে, তাকে পছন্দ করছে না। বাট সে যেহেতু নতুন, এই জন্য সে তাকে কিছু বলছে না। বাট সে যখন পুরাতন হয়ে যাবে আর কয়েকদিন অতিবাহিত হবে, যখন সে এইগুলো সব ভালোভাবে চিনে যাবে, তখন এই কিন্তু তাকে আর ঠুকাতে পারবে না, বরং এ অনেক বড়, অনেক শক্তিশালী হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, লম্বুর সাথে তার বন্ধুত্ব হয়ে যাওয়ার পরে সে কিন্তু গুড্ডু মিয়াকে একদমই আর পাত্তা দেয় না। আর বেচারা গুড্ডু মিয়া, কার যে এই গুড্ডু মিয়া আমি জানি না, সে কোথা থেকে আসতো আমি সেটাও জানি না। আমি কিন্তু আর গুড্ডু মিয়াকে একদম দেখতে পাই না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ।